রাস্তা মেরামতের দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের ইউপি সদস্যকে আটক করেন স্থানীয় জনতা। দেখেন আমাদের রাস্তাঘাট অনেক খারাপ, আর বাচ্চা কাছে আমাদের অনেক ছোট বাচ্চা আছে যারা এইখানে যদি বন্যা উঠলে তো বাচ্চা এমনিতে আসবে, এখানে আসলে তো তাদের বিপদ ঘটে। অনেক সময় বন্যার পানিতে সাপ অন্য কিছু বিচ্ছু এগুলো ঘরে ঢোকে, মানুষ যাতায়াত করতে পারে না রাস্তাঘাটে। এই কারণে আমরা আমাদের মেম্বার সাহেবকে বলছি যে আমাদের রাস্তাটা একটু উঁচু করে দেখ। উঁচু করার জন্য ওই যে বালা উঠাবে, এখন মেশিন নিয়ে যাবে ওরা। মেশিন আমরা তো আটকাইছি যে দিব না মেশিন। হ্যাঁ, মেম্বারকেও আটকাইছি। মেম্বারকে এটা আমরা আবেদন জানাইছি যে আমাদের এইটা জায়গাটা ভরাট করে দিবে এবং আমরা যেন বাচ্চা কাচ্চা নিয়ে সচরাচর ভালোভাবে চলতে পারি। লালমনিরহাট জেলা প্রতিনিধি মোহাম্মদ সিরাজুল ইসলাম পলাশের পাঠানো ভিডিও প্রতিবেদনে বিস্তারিত। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ওই ওয়ার্ডের ইউপি সদস্য মজিদুল ইসলামকে পারুলিয়া বাজার থেকে তিস্তা নদীর মোহনা পর্যন্ত রাস্তাটি সম্পূর্ণ মেরামতের দাবি তুলে আটক করেন। এ সময় রাস্তার দুই পাশে বসবাসরত বাসিন্দারা নারী পুরুষ মিলে তাকে ঘিরে ধরেন। আমাদের এই নিচু রাস্তা, আমাদের পানি অনেক কিছু হয়, এটা ঘাট খাওয়া ঘাট, হাজার হাজার লোক পার হয়, মাল পানি আনে, তারা যাইতে পারে না ওদিক। সেই জন্য আমাদের এই ভ্যান চলাচল এদিক যাইতে পারে না। সেই জন্য আমরা আবেদন করছি মেম্বারের কাছে যে রাস্তাটা আমাদের উঁচু করে দাও। এখন মেশিন টেশিন ওরা নিয়ে যাচ্ছে, আমরা দিচ্ছি না, আমরা সবাই আটক দিচ্ছি ওদের, বুঝছেন। এই জন্য আমরা সবাই এখানে আন্দোলন শুরু করছি, আমরা এখানে রাস্তা তুলে দিবে, তারপরে যাই। কি নাম আপনার? আমরা বন্যা কবলিত এলাকার মানুষ। আমাদের এইদিকে পাশাপাশি তিস্তা নদী আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমাদের এইদিকে দেখতে পাচ্ছেন যে অনেক নিচু জায়গা আমাদের। কিন্তু বন্যা যখন পানি আসে তখন আমাদের এইখানে অনেক পোকামাকড় আমাদের বাড়ির ভিতরে ঢুকে, আমাদের এই জায়গাটায় অনেক পানি হয়, তখন আমরা 1 হাঁটু পানির মধ্যে আমাদেরকে হাঁটাহাঁটি করা লাগে, আমাদের খুব কষ্ট হয়ে যায়। তো এখানে মেম্বার ওর নিজ অর্থায়নে একটা মেশিন আনছিল, নিয়ে ওদের পূর্ব পাশে একটু বালা মানে রাস্তা ভাঙা ছিল, সেই জায়গাটা আর কি ওরা নিজ অর্থায়নে করছে, ভরাট করছে। কারণ আমাদের দাবি যে ওই মেশিন দিয়েই আমাদের এই নিচু জায়গাটা আমরা একটু উঁচু করে নিব, যাতে আমাদের কোনো ভবিষ্যতে অসুবিধা না হয়, যাতে আমাদের বাচ্চারা একটু ঘর থেকে বের হইতে পারে, যাতে তাদের কোনো অসুবিধা না হয়। এবং আপনারা মেম্বারকে অবরুদ্ধ করছেন আজকে? হ্যাঁ, আমরা তাকে যাইতে দেবো না এবং মেশিনকেও আমরা যাইতে দেবো না, আমাদের এইটাই দাবি। আপনার 16 জুলাই বুধবার দুপুর 12টার সময় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি প্যানেল চেয়ারম্যান জাদু মিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনসাধারণকে শান্ত করেন এবং বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলে রাস্তাটি সম্পূর্ণ মেরামতের আশ্বাস দিলে স্থানীয় জনতা আটক ইউপি সদস্যকে ছেড়ে দেন। মূলত এই জায়গায় যে সামনে একটা সমস্যা ছিল, যে রাস্তা মানে পানি বদ্ধ হয়ে রাস্তা ভাঙি যাওয়ার একটা সমস্যা ছিল। ইউনো মহোদয়কে আমরা আনি এখানে দেখার পর উনি বলছে যে বালু তোলা তো কোনো সরকারি নিয়ম নাই, মৌখিকভাবে উনি বলছে যে এলাকার স্বার্থে একটু করি না। এখন এখানে আসে আর একটা জটিল সমস্যা, যেটা সামনে এইখানে যদি মাটি উঁচু করে ভরাট করে তো সামনের লোক জলাবদ্ধ হয়। তো এখানে আমরা ইউনো মহোদয়কে নিয়ে আসবো, আনি দেখাবো এখানে পানি উঁচু করলে সমস্যার সমাধান হবে না, পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে, সামনের লোক যাতে জলাবদ্ধ না হয়, আমরা সেই ড্রেনের ব্যবস্থা এবং এলাকার যে সংস্কার এটা করার চেষ্টা করবো। আমরা এই সমস্যাগুলো ইউনো মহোদয়কে বলবো না। আমি এখনই জানতে পারলাম, জানিয়ে তো চলে আসলাম। আমরা এখন আবার ইউনো স্যার জানাবো, স্যার এই সমস্যা এলাকায় আপনি যেটা মৌখিকভাবে যেটা দিয়েছিলেন এটা সমাধান হয়েছে, এখন পিছনের যে লোকের সমস্যা সেটা আমি তুলে ধরবো। এটা শুধু মাটি ভরাট করলে সমস্যার সমাধান হবে না, সামনের যাতে সমস্যা, দুই পাশে যাতে সমস্যার সমাধান হয় আমরা সেই ব্যবস্থা করবো। এ বিষয়ে কথা বলার জন্য হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে অফিসে পাওয়া যায়নি। উল্লেখ্য, এই রাস্তাটি ইউপি সদস্য মজিদুল ইসলাম নিজস্ব অর্থায়নে মেরামত করছিলেন বলে জানান তিনি। আমাকে এখানে আটকাইছে, আমার এই যে রাস্তাটাতে আপনারা দাঁড়িয়ে আছেন, এই রাস্তাটার মধ্যস্থলে রাস্তাটার খুব বেহাল দশা ছিল, ভাঙচুর ছিল। আমি ইউনো মহোদয়কে এটার অভিযোগ করি। উনি সরজমিনে আসেন, এটা দেখেন, দেখার পরে বললো যে এই সময় মাটি কোথায় পাবেন। স্যার, মাটি পাওয়ার তো কোনো অপশন নাই, যদি স্যার একটু আপনি দয়া করে অনুমতি দিতেন তা খালি মেশিনটা লাগে, এখানে বেশি তো লাগবে না, এটা মেকআপ করে নিই। উনি মৌখিকভাবে বলে ঠিক আছে রাস্তাটা মেরামত করেন। এই অনুমতিতে আমি একটা মেশিন ভাড়া নিয়ে আসি, ওখানে মনে করেন যে আপনার কয়েকদিন থেকে কাজ করলাম, 2-3 দিন করার পর মোটামুটি ওটা ভরাট, রাস্তাটা খুব সুস্থ সবল ভালো হয়েছে। এখন পশ্চিম পাশ যে এই এলাকাটা আপনারা দেখতে পাচ্ছেন, নদী থেকে উঠিয়ে এখানে বন্যা, হালকা বন্যা হলেই পানি ভাসমান হয়, এই জায়গাটা সম্পূর্ণ ডুবে যায়।
ডুবে যাওয়ার কারণে এখানে সাপ থেকে শুরু করে বিভিন্ন কীট পতঙ্গ নদী থেকে এসে এই যে মানুষের বাসা করে, এই যে সামনে বাসা, এদিকে বাসা, এগুলোতে ঢোকে। এদের পুরো অভিযোগ যে আপনি আমার এলাকার মেম্বার, আপনি যদি সামনটা দেখতে পারেন তাহলে আপনি পিছনটা দেখবেন না। আমি বললাম যে এটা আমি নিজ অর্থায়নে করছি, সরকারি কোনো বরাদ্দ নাই। তারপরে বলছে ওদের জন্য যে করতে পারে আমাদের জন্য করতে পারবেন না, যদি না পান আমরা চাঁদা দেবো, তবু আমাদের কাজটা আপনি করে দিয়ে যাবেন। এবং কি সমস্যা সেটা এখন সমস্যা, আমি তো মেশিন প্রশাসনিক যে ঝামেলা, আমি কাজ করে গেলে এখানে দেখা যায় বিভিন্নজন বিভিন্নভাবে ছবি ইউনো মহোদয়কে দেয়, কল দেয়, বলে যে আমি বিক্রয়ের জন্য বালা তুলতেছি, বেচতেছি। তা আমি দয়া করি, আমার যে প্রশ্নটা, দয়া করি ইউনো মহোদয় যদি আসি দেখেন আমি কোথায় বেচার জন্য বালু তুলছি, কোথায় বিক্রি করছি, ওটাও তদন্ত করবে। আর এই এলাকাটা যে মাটির প্রয়োজন, উনি এটাও তদন্ত করুন। দয়া করে আমার একটু যদি অনুমতি দেয় তাহলে আমার এলাকাবাসীর দাবিটা আমি পূরণ করতে পারি। আর এলাকাবাসীর দাবি খুব একটা বেশি চাইনি, তারা রাস্তা সংস্কার, এটা চাওয়াই স্বাভাবিক। আমি একজন মেম্বার, তারা তো যে অভিযোগ আমার কাছে করবে, আর আমি ইউনো মহোদয় ছাড়া কোথায় যাবো? আমার রাস্তা তো ইউনো মহোদয়। তাই আমার ইউনো মহোদয়ের ওপর দৃষ্টি আকর্ষণ, বিষয়টি বিবেচনায় নিয়ে আমার এলাকার সমস্যাটা সলভ করার জন্য যেন একটু সাহায্য করে। আমি আপাতত অবদ্ধ আছি, মেশিনও নিতে পারছি না, আমিও যাওয়ার পারছি না এলাকাবাসীর সামনে, আপনারা তো দেখছেন। নিউজ ডেস্ক, পূর্বধারা।